কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেক বনি আদম গুনাহগার, গুনাহ হয়ে যায়, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, সগীরা গুনাহ হোক কবিরা গুনাহ হোক, দিনে হোক রাতে হোক, প্রকাশ্যে হোক গোপনে হোক, গুনাহ হয়ে যায়। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। নবীজি বলেন ওই গুনাহগার বান্দা বান্দি উত্তম যে গুনাহের পরে তওবা করে। তো গুনাহগার এই বনি আদমের মধ্যে ওই বনি আদম আল্লাহর কাছে শ্রেষ্ঠ যে তওবা করে, যে কি করে তওবা করে, গুনাহগুলো আল্লাহর কাছ থেকে মাপ চেয়ে নেয়। এজন্য আমাদেরকে তওবা করতে হবে। তওবা মানে হচ্ছে নিজের গুনাহের জন্য লজ্জিত হওয়া, আল্লাহর কাছে মাপ চাওয়া, কান্নাকাটি করা, রোনাচারি করা। যখন কোনো বান্দা বান্দি তওবা করে, নির্জনে বসে বসে কান্নাকাটি করে, নিজের গুনাহের জন্য মাপ চায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন অনেক খুশি হন। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাগণকে ডেকে বলেন, হে আমার ফেরেশতারা, দেখো আমার বান্দা সে কি করতেছে। আল্লাহ তাআলা তিনি আলিমুল গায়ব, তিনি সব জানেন। তারপরেও তিনি এই বান্দা বান্দির মাকামকে আরো উঁচু করার জন্য ফেরেশতাগণকে ডেকে বলেন, দেখো আমার বান্দা বান্দি সে কি করতেছে। ফেরেশতাগণ বলে, আল্লাহ আপনার বান্দা নির্জনে বসে বসে কান্নাকাটি করতেছে, তওবা করতেছে। সে কেন কান্নাকাটি করে, সে কি চায়, সে কি থেকে পানা চায়। ফেরেশতাগণ বলে, আল্লাহ সে জাহান্নাম থেকে পানা চায়। আল্লাহ বলেন, সে কি জাহান্নাম দেখেছে? ফেরেশতাগণ বলে, না সে জাহান্নাম দেখে নাই। আচ্ছা যদি জাহান্নাম দেখতো কেমন হতো? তখন ফেরেশতাগণ উত্তর দেন, আল্লাহ যদি আপনার এই বান্দা জাহান্নামের আযাব দেখতো তাহলে সে আরো বেশি জাহান্নাম থেকে পানাহ চাইতো, গুনাহ থেকে আরো দূরে থাকতো। আচ্ছা সে কি চায়? তখন ফেরেশতাগণ বলে, আল্লাহ আপনার এই বান্দা আপনার মাগফিরাত চায়, জান্নাতের নাজ ও নিয়ামত চায়। সে দোয়া করতেছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ। সে জান্নাত চাচ্ছে, সে বেহেশত চাচ্ছে। তখন আল্লাহ বলেন, হে ফেরেশতাগণ সে কি জান্নাত দেখেছে? ফেরেশতাগণ বলে, আল্লাহ না সে জান্নাত দেখে নাই। যদি জান্নাত দেখতো কেমন হতো? ফেরেশতাগণ উত্তরে বলেন, যদি সে জান্নাত দেখতো জান্নাতের নাজ ও নিয়ামতের জন্য সে আরো পাগল করা হয়ে যাইত। রব্বুল আলামিন বলেন, হে ফেরেশতাগণ সে কি আমাকে দেখেছে? ফেরেশতাগণ বলে, না আল্লাহ সে আপনাকে দেখে নাই। আচ্ছা যদি দেখতো কেমন হতো? তখন ফেরেশতাগণ বলে, আল্লাহ যদি সে আপনাকে দেখতো আপনার জন্য পাগল করা হয়ে যাইত। তখন আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে ফেরেশতারা স্মরণ আছে তোমরা বলেছিলে আল্লাহ আপনি কেন মানব জাতি বানাবেন? তারা দুনিয়ায় গিয়ে ফিতনা ফাসাদ করবে, কাটাকাটি হানাহানি গালিগালাজ ঝগড়া ফাসাদ করবে, খুন খারাপি করবে। দেখো আমার বান্দা আমাকে দেখে নাই, আমার বান্দা জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, তারপর সে নির্জনে বসে বসে চোখের অশ্রু বের করতেছে। তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ আমার এই বান্দা বান্দিকে মাফ করে দিয়েছি, ক্ষমা করে দিয়েছি।